কখনো কি মনে হয়েছে তুমি জানো কি করতে হবে, কিন্তু তবুও মন টানে না? স্বপ্নগুলো তোমার সামনে দাঁড়িয়ে থাকে, তবু তুমি হাত বাড়াও না। আজকের গল্প একজন ছেলের, যে মনে করত সে অলস, কিন্তু সত্যি হলো সে অলস ছিল না। সে ছিল দিশাহীন, অভ্যাসহীন, আর নিজের সাথেই যুদ্ধরত। একটি ছোট গ্রামের ছেলে, নাম তার কবির। মানুষ তাকে দেখেই বলতো, এই ছেলেটা কিছুই করতে পারবে না। কিন্তু ওদের চোখে যা ধরা পড়ত না, তা হলো কবিরের ভিতরে চুপ করে লুকিয়ে থাকা স্বপ্নগুলো। কবির প্রতিদিনই বলতো, আগামীকাল শুরু করব। তার বইয়ে ধুলো জমত, তার রুম এলোমেলো থাকত, আর তার ভবিষ্যৎ প্রতিদিন আরও একটু দূরে সরে যেত। রাতে আকাশের দিকে তাকিয়ে সে মাঝে মাঝে বলতো, আমি কেন বদলাতে পারছি না? আমি কেন আটকে আছি? কিন্তু তার প্রশ্নের উত্তর নীরব আকাশও ফেরত দিত না। একদিন তার মা তাকে চুপচাপ দেখে বললেন, বাবা, জীবন কারো জন্য থেমে থাকে না। একটা অপচয় করা দিন ঠিক যেন কাঁধে রাখা একটা পাথর। দিনের পর দিন জমতে জমতে এগুলোই একদিন তোমাকে চেপে ধরবে। কিন্তু কবির তখনও বুঝল না। সে ভাবল, একটা দিনেই বা কি এমন হবে? কিন্তু ভাগ্য তার জন্য অন্য পথ তৈরি করে রেখেছিল। গ্রামে থাকতেন এক জ্ঞানী বৃদ্ধ, গুরুদেব। অনেক শিশু নাকি তার কাছে এসে বদলে গেছে। কবিরের বাবা তাকে সেখানে নিয়ে গেলেন। গুরুদেব কবিরকে দেখেই বললেন, তুমি সেই ছেলে যে সব কাজ কালকে করবে। কবির লজ্জায় মাথা নিচু করে ফেলল। গুরুদেব তখন তাকে দিলেন একটি মাটির হাঁড়ি আর একটি ছোট পাথরের ঝুড়ি। তিনি বললেন, প্রতিদিন সকালে তুমি যদি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শেষ করো, তাহলে একটি পাথর ফেলবে এই হাঁড়িতে। না করলে হাঁড়ি ফাঁকা থাকবে। 30 দিন পরে আমার কাছে আসবে। বাহ্যত খুব সহজ মনে হলেও প্রথম দিনেই কবির বুঝল, তার আসল শত্রু তার অলসতা, তার মলসতা, তার মন, তার অভ্যাস। তবুও সে নিজেকে জোর করে 1 ঘন্টা পড়াশোনা করল, আর প্রথম পাথরটি টুপ করে ফেলল হাঁড়িতে। শব্দটা ছোট ছিল, কিন্তু তার মনে সে শব্দ এক বিশাল সাহস তৈরি করল। দিন কেটে গেল, কখনো সফল হলো, কখনো ব্যর্থ। কিছুদিন হাঁড়ি ফাঁকা রইল, কিন্তু পরের দিন আবার শুরু করল। এভাবেই ধীরে ধীরে হাঁড়ির পাথর জমতে লাগল, আর কবিরের ভেতরে জমতে লাগল আত্মবিশ্বাস। 30 দিন পরে কবির গুরুদেবের সামনে দাঁড়ালো। তার হাঁড়িতে ছিল 20টি পাথর। সে মাথা নিচু করে বলল, গুরুজি, আমি পারিনি সব দিন, হাঁড়ি পুরো ভর্তি হয়নি। গুরুদেব মুচকি হেসে বললেন, তুমি আগে কত পাথর জমাতে? কবির বলল, একটাও না। গুরুদেব বললেন, তাহলে দেখো, তুমি 0 থেকে 20-তে পৌঁছেছ। এই 20ই তোমার জয়। ছোট ছোট অভ্যাস একদিনে কিছু না বদলালেও ধীরে ধীরে পাহাড় তৈরি করে। এই কথাগুলো কবিরের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। সে প্রতিদিন ছোট ছোট অভ্যাস করতে লাগল। একই সময় ঘুম থেকে ওঠা, 1 ঘন্টা পড়া, কিছুক্ষণ নীরবে বসা। মাসের পর মাস কেটে গেল। তার মনোযোগ বেড়ে গেল, তার পড়াশোনায় উন্নতি এলো। 1 বছর পরে কবির হয়ে উঠল একদম নতুন মানুষ। সে শুধু পরীক্ষা ভালো করল না, নিজের একটি ছোট অনলাইন ব্যবসাও শুরু করল। যে ছেলেটাকে একসময় সবাই অলস বলতো, আজ সে জানল, অলসতা কোনো সমস্যা না, সমস্যা হলো অভ্যাসের অভাব। আর ছোট অভ্যাস, প্রতিদিনের ছোট্ট পাথর জীবন বদলে দিতে পারে। বন্ধু, এই গল্প শুধু কবিরের না, এটা আমাদের সবার গল্প। হয়তো তুমিও ভাবো, আগামীকাল করব, কিন্তু মনে রেখো, আগামীকাল বলে কিছু নেই। তোমার নতুন জীবন শুরু হবে তোমার নেওয়া একটি ছোট অভ্যাস থেকে, একটি ছোট কাজ, একটি ছোট পাথর। এখন সিদ্ধান্ত তোমার।
আজই কি তুমি সেই পাথরটি ফেলবে, নাকি আবারও অপেক্ষা করবে সেই কালটির জন্য, যে কাল কখনই আসে না?